অরিজিৎদা কেমন আছো বলো? ফাটাফাটি ফাটাফাটি। তুই কেমন আছিস? আমি তো দারুণ আছি। আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করব, এই যে বিরিয়ানি অ্যাজ এ ইউটিউবার হিসেবে 10-এর মধ্যে কত দিতে চাও? না মানে আমি তো ইউটিউবার হিসাবে ফুড রেটিং দিই না। আচ্ছা আমি পডকাস্ট করি, স্টক মার্কেটে ভিডিও বানাই। আচ্ছা, তবে আমার খেয়ে ভালো লেগেছে কিনা বড় কথা না। যে কোনো কোম্পানির রিভিউ রিফ্লেকশন বেরোয় হচ্ছে জোম্যাটো রেটিং আর গুগল রেটিং থেকে। তো গুগলে 4.7 স্টার আমাদের রেটিং রয়েছে। আচ্ছা, আর জোম্যাটো রয়েছে 4.3 বা 4.4 এরকম কিছু একটা, আমার নিজের খেয়াল নেই। তো আমার মনে হয় যে ব্লগ দেখে কোথাও যাওয়ার থেকে রেটিংটা দেখে তারপর সেখানে যাওয়া উচিত, কারণ রেটিং এ অরিজিনাল ব্যাপারটা রিফ্লেক্ট করে। কারণ ব্লগ অনেক সময় সঠিক নাও হতে পারে, একজনের রিভিউ হতে পারে, এবং খাবার দাবার একটা পার্সোনাল চয়েসের উপর বোঝাই যায়। কিন্তু ইন জেনারেল মানুষ কি বলছে সেটা রিফ্লেক্ট করে জোম্যাটো কিংবা গুগল রেটিং ইত্যাদিতে। সেইখানে যখন আমরা প্রত্যেকটাতেই মানে স্টার মার্কস পেয়ে পাস করে গেছি, তো ডেফিনেটলি বলা যায় বিরিয়ানি ভালো। আর পার্সোনালি জিজ্ঞেস করলে আমি আগের দিনকেও বলছিলাম, আমার এটা করার কারণ আমরা বিরিয়ানি লাভার। এই লেভেলের বিরিয়ানি শ্রীরামপুরে অ্যাভেলেবেল ছিল না, সেটা আমরা করতে পেরেছি। এবং যারা আমাদের এখানে কিচেন স্টাফ হিসেবে বা সেফ হিসাবে জয়েন করেছে, তারা 10-15 বছর ধরে বড় বড় ব্র্যান্ড, যে ব্র্যান্ডগুলোর নাম আমরা শুনে 1 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতাম, সেই ব্র্যান্ড থেকেই এসছে। আর আমাদের এখানেও শনিবার রবিবার অনেক ক্ষেত্রে ওয়েটিং পড়ে যাচ্ছে। আমরা জায়গা বড় করার কথা বা সেকেন্ড আউটলেটের কথা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছি।